অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় অজয়বাবু হাসপাতাল থেকে দীপাকে কিছুতেই যেতে দেবে না। তিস্তা দীপাকে ফোন করে জানায় বাড়িতে ইরার এক দাদা এসেছে। বাড়িতে অনুজা ইরাকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে তোমার কেউ নেই, তাহলে দাদা কিভাবে এলো? তখন ইরা বলে, উনি পাতানো দাদা, নাম অর্ণব সান্যাল। ইরা তার দাদাকে ঘরে নিয়ে যেতে গেলে অনুজা বলে, দিদিভাই বাড়ি নেই আর চাবি দিদিভাইয়ের কাছে আছে। তোমরা তো কথা বলবে, এখানে বসেই কথা বলে নাও। ইরা বলে, দাদা ওয়াশরুমে যাবে, হাত পা ধোবে। তখন অনুজা বলে, গেস্ট ওয়াশরুম ব্যবহার করতে। সূর্য এসে অর্ণবকে দেখলে আবছা স্মৃতি মনে পড়ে আর অর্ণবের নাম বলে। অর্ণব সূর্যের কাছে যেতে গেলে সূর্য ভয় পায়। সোনারূপা অর্ণবকে আটকায় আর সূর্যকে নিয়ে চলে যায়। তিস্তা বাড়ির পরিস্থিতি ঠিক লাগছে না দেখে দীপাকে আবারও ফোন করে। দীপা এবার অজয়বাবুকে বুঝিয়ে উর্মিকে রেখে বাড়ি চলে আসে। বাড়ি এসে দীপা অর্ণবকে দেখে ইরাকে প্রশ্ন করে, তোমার তো কেউ নেই, তাহলে দাদা কোথায় এলো? তখন অর্ণব বলে যে ও ইরার সিনিয়র ছিল কলেজে, সেই থেকেই রাখি পরানো ভাইফোঁটা বাড়িতে আসা যাওয়া চলছে। দীপা এবার জিজ্ঞাসা করে, তাহলে ইরার বিপদে অর্ণব কোথায় ছিল? ইরা এবার বলে বিদেশে, দেশে ফিরে যোগাযোগ হয়েছে। দীপা আবারও জিজ্ঞাসা করে, ইরা তো কিডন্যাপ হয়েছিল আর ফোন নাম্বারও পাল্টেছে, তাহলে যোগাযোগ কিভাবে সম্ভব হলো? তখন অর্ণব বলে, কাগজের বিজ্ঞাপন দেখে এসেছে। সে বলে, এই বাড়িতে সবাই এত প্রশ্ন কেন করছে? দীপা এবার উত্তর দেয়, বাড়ির পরিবেশ স্বাভাবিক নয় আর ইরাও হঠাৎ করে ফিরে এসেছে। তখন অর্ণব বলে, আপনি এক্স হয়েও সব দিকে এত খেয়াল রাখছেন, যাওয়ার আগে আমার বোনকে একটু শিখিয়ে দিয়ে যাবেন। সূর্য এসেই দীপার কাছ থেকে অজয়বাবুর খোঁজ করে। সে অর্ণবকে দেখে বলে, এই ছেলেটাকে চলে যেতে বলো, ওদের দুজনকেই বের করে দাও। অর্ণব ইরাকে একটা খাম আর একটা ব্যাগ দেয় আর বলে, কাল ঠিক সময় রেডি থাকতে ওরা বেরোবে। তখন প্রবীর এসে জিজ্ঞাসা করে, কোথায় যাবে? অর্ণব বলে, ইরা নিজের মতো চলার স্বাধীনতা আছে। অর্ণব চলে গেলে ইরা উপরে যায়। দীপা তিস্তাকে ইরার পেছনে পাঠায় খামটা কোথায় রাখছে দেখার জন্য। কি আছে ওই খামে? অর্ণবেরই বা আসল পরিচয় কি? জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।